তুমি আমার মসজিদের বিরুদ্ধে বলতে পারো, তোমার উপাসনার ঘরের বিরুদ্ধে আমি বলতে পারি না। তুমি আমার নবীকে গালি দিতে পারো, আমি কি বোবা? তোমার দাঁত ভাঙা জবাব আমি দিতে পারি না? আচ্ছা, ওরা আমাদের বিরুদ্ধে যত কথা বলছে, আমরা যদি শান্তি প্রিয় না হয়ে ওদের বিরুদ্ধে পাল্টা যদি বলতাম আর ওদের বিরুদ্ধে পাল্টা যদি লিখতাম, গোটা দেশটায় আগুন জ্বলতো, আগুন নেভানোর ক্ষমতা কারোর ছিল না। মাদ্রাসার বিরুদ্ধে কুৎসা রটনা হয়েছে, মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়। ভোটার ভেরিফিকেশনের নাম করে SIR এর হোর্ডিং দিয়ে NRC তথা নাগরিকত্বের এক জটিল অত্যাচার চলছে। যদিও পৃথিবী জুড়ে একদল হিংসুক, একদল বিজাতীয় ব্যক্তিত্ব, পৃথিবী জুড়ে একদল সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকেরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, মুসলমানদেরকে উগ্র বলে, মুসলমানদেরকে লেড়ে মুসলমান বলে। জি ভাই, এগুলো তাদের গালি, এগুলো তাদের বদনাম, এগুলো তাদের কুৎসা। বরং সত্য বিচার করলে দেখা যাবে যে সারা পৃথিবীর যদি শান্তির কোন সম্প্রদায় থাকে, শান্তিপ্রিয় কোন গোষ্ঠী থাকে, তার নাম মুসলমান। এটাই কোরআনের অবদান, যে আমরা ভাবি না, নরমালে আমরা পাচ্ছি বলে বুঝি না, কিন্তু ভিতরে ঢুকলে এইগুলো আছে। যদি বলেন তার প্রমাণ, আমি একটা প্রমাণ আপনাকে দিচ্ছি, একটা প্রমাণ নেন, একটাতেই আপনার ব্রেনের জটিলতা কেটে যাবে। আচ্ছা বলুন, আজকের আমাদের দেশটাতে, বাইরের দেশের কথা বাদ দেন, আমাদের দেশটাতে মসজিদের বিরুদ্ধে কুৎসা রটনা হচ্ছে, মসজিদে অস্ত্র কারখানা। মাদ্রাসার বিরুদ্ধে কুৎসা রটনা হয়েছে, মাদ্রাসায় সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়। কোরআনের বিরুদ্ধে কুৎসা রটনা হলো, কোরআন 27 জন শয়তানের তৈরি করা একটা কাব্য। কিছু বলেন একটু, সবাই মিলে বলেন। কোরআনের বিরুদ্ধে কুৎসা রটনা করা হলো, কোরআন মানুষকে হত্যা করতে উৎসাহিত করেছে। ভাই, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এগুলির জায়গা জবরদখলের অপচেষ্টা সরকারি ভাবি, মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে হস্তক্ষেপ। সম্প্রতি একেবারেই কারেন্ট যে ভোটার ভেরিফিকেশনের নাম করে SIR এর হোর্ডিং দিয়ে NRC তথা নাগরিকত্বের এক জটিল অত্যাচার চলছে। ঠিক কিনা বলে চলছে? হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে আমরা বোবা না নুলো? আমি আমার কথাই বলি, ধরুন আপনাদের কি মনে হচ্ছে আমি বোবা? আমি কি নুলো? হ্যাঁ, তাহলে আমার মতন নয়, আমার থেকে আরো অনেক বড় বড় ইসলামিক স্কলার রয়েছে, যারা বোবাও না, নুলোও না। তাদের মুখে আছে ক্ষুরধার বক্তব্য আর হাতে আছে বিষ ঢালা কলম। আচ্ছা, ওরা আমাদের বিরুদ্ধে যত কথা বলছে, আমরা যদি শান্তিপ্রিয় না হয়ে ওদের বিরুদ্ধে পাল্টা যদি বলতাম আর ওদের বিরুদ্ধে পাল্টা যদি লিখতাম, গোটা দেশটায় আগুন জ্বলতো, আগুন নেভানোর ক্ষমতা কারোর ছিল না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? তুমি আমার কোরআনের বিরুদ্ধে বলতে পারো, আমি তোমার ধর্মগ্রন্থের বিরুদ্ধে বলতে পারি না। তুমি আমার মসজিদের বিরুদ্ধে বলতে পারো, তোমার উপাসনার ঘরের বিরুদ্ধে আমি বলতে পারি না। তুমি আমার নবীকে গালি দিতে পারো, আমি কি বোবা? তোমার দাঁত ভাঙা জবাব আমি দিতে পারি না? কথা বলে, আমরা বোবা নই, নুলো নই। জি, এরপরেও সারা বিশ্ব জুড়ে মুসলমানরা শান্তিপ্রিয় বলেই টিট ফর ট্যাট তাদের জবাব দেয় না, বড় জোর অন্যায়ের প্রতিবাদটা করে দেয়, কিন্তু পাল্টা কলম ধরে না আর পাল্টা বক্তব্য রাখে না বলেই আজও ভারতবর্ষে শান্তি বিরাজ করছে। এটাই বড় প্রমাণ যে মুসলমানরা শান্তিপ্রিয়। আপনি বলবেন হুজুর
শান্তি প্রিয় না দুর্বল? একটা প্রশ্ন, যে আসলে আমরা শান্তি প্রিয় নই, দুর্বল তাই কিছু বলি না। আচ্ছা বলেন তো, মুসলমানের পক্ষে পৃথিবীর কেউ নেই, আল্লাহ আছে না নাই? আচ্ছা আল্লাহ যার পক্ষে থাকে সে আর দুর্বল থাকে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। মহান আল্লাহ বলেন, পৃথিবীর ইতিহাসের রেকর্ড এই মুসলমানরাই কম সংখ্যক লোক নিয়ে বেশি সংখ্যকের বিরুদ্ধে জয় লাভ করেছে। এই ঘোষণা কোরআনের। ইতিহাস খুলুন, ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে একটি যুদ্ধ ব্যতীত প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের লোক সংখ্যা, সেনা সংখ্যা কম, আর প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে। কিসের জোরে? আল্লাহ। তাহলে এরা দুর্বল কোথায়? বলেন এরা দুর্বল কোথায়? তাহলে অন্যেরা যেটা ভাবছে এটা এরা দুর্বল না, এরা সবল, এরা শান্তিপ্রিয়। তোমরা উচ্ছৃঙ্খল, তোমরা সন্ত্রাসী, তোমরা মানবতা বিরোধী, তোমরা মানবাধিকার লঙ্ঘনকারী, তোমরা মানুষের শান্তির নামে অশান্তির আগুন জ্বালাচ্ছ, এটা তোমাদের দোষ। মুসলমানরা দুর্বল নয়, শান্তিপ্রিয়, তাই অকপটে এটাকে সহ্য করে। কথা বুঝে আসেনি? বিশ্বাস করুন, আপনি আপনার যদি বিশ্বাস না হয়, জি বেশি না 10টা মিনিট কলম চালাবো, কাল সকাল থেকে দেখতে পাবেন গোটা দেশ জুড়ে আগুন জ্বলছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটাই বড় প্রমাণ যে আল্লাহ আমাদের ধৈর্য দিয়েছে। সম্মানিত ভাইরা, কথাটা একটু অন্যদিকে ঘুরে গেছে। আমি শুরু করেছিলাম যে কোরআনের বায়ান দাও নবী, মানুষ ভাববে, মানুষ গবেষণা করবে, তাই বলছিলাম না? মানুষ চিন্তা করবে। তো কোরআনের বায়ান নবী দিলেন যে আল্লাহ এক, আল্লাহর কোনো জোড়া নেই, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেননি, এবং তা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অভাব মুক্ত। এই যে কণ্ঠজ্ঞান আজকের আমাদের মধ্যে তৈরি হয়েছে, এটা তো কোরআনের শিক্ষা। এটা কিসের শিক্ষা? বিশ্ববাসী কোরআনের আগে, আমার নবীর আসার পরে একথা কেউ জানতো না, কেউ জানতো না। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি কথাটা যেটা বলতে বলতে এই জায়গায় এসেছি, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কোরআন গোটা পৃথিবীর শান্তির বার্তা নিয়ে এসেছে, এবং আল্লাহ বললেন তোমরা আমাকে এক বলে বিশ্বাস করো, আমি এক, আমার জোড়া কেউ নেই। এই কথাগুলোই তো বুঝলো ইহুদিরা, ওই কথাই বুঝলো খ্রিস্টানরা, ওই কথাই বুঝলো কাফেরেরা, ওই কথাই বুঝলো মুশরিকেরা, ওই কথাই বুঝলো সূর্য পূজারীরা, ওই কথাই বুঝলো আগুন পূজারীরা। তাদের ধর্মকে ছেড়ে দিয়ে তারা যখন এই ইসলামের ছায়াতলে চলে এলো, সত্যি তো তাদের মধ্য থেকে হত্যা বন্ধ হলো, তাদের মধ্য থেকে মারামারি বন্ধ হলো, তাদের মধ্য থেকে নারী নির্যাতন বন্ধ হলো, তাদের মধ্য থেকে কন্যাকে হত্যা করা বন্ধ হলো, তাদের মধ্য থেকে মদ বন্ধ হলো, তাদের মধ্য থেকে লুটতারাজ বন্ধ হলো, তাদের মধ্য থেকে ছিনতাই রাহাজানি বন্ধ হলো, গালিগালাজ বন্ধ হলো, তাস জুয়া বন্ধ হলো। এবার একটু বুকে হাত দিয়ে বলুন, সত্যি কি কোরআন বিশ্বের মাটিতে শান্তি প্রতিষ্ঠার করতে এসেছে না আসেনি? এবার বুঝুন, আমরা যেটা ভোগ করছি এটা বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম জাতি এই কোরআনী বিধিকে পালন করেছে বলেই আজ আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবশ্যই শান্তির সঙ্গে দিন যাপন করছি। ঠিক না ভুল? এর গুরুত্ব আমরা বুঝিনি বাবু, মনে করছি প্লেন চলছে চলছে, এমনি নয়। এই মানসিকতার ভিত তৈরি হয়েছে নবী সাহাবাদের জমানা থেকে।
সাহাবাদের জমানা থেকে এর ভিত তৈরি হয়েছে। আপনি ভাবতে পারছেন? জি, একই যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে, আর সেই যুদ্ধে তার বেটা আব্দুর রহমান ইসলামের বিপক্ষে। তার মানে আব্বা আগে ইসলাম কবুল করেছে, ছেলে লেটে। এই কথা বুঝছেন তো? আশ্চর্য ব্যাপার। এই ছেলে যখন পরে ইসলাম কবুল করলো, তো ছেলে একদিন একান্তে আব্বাকে বলল, আমি বদরের যুদ্ধে তিনবার সুযোগ পেয়েছি আপনাকে মারার জন্য। কে মারবে? ছেলে আব্বাকে মারবে। তো হযরত আবু বকর বললেন, তুমি মারোনি কেন? বলল, মারিনি, কেবলমাত্র আপনি আমার পিতা তাই, আপনি আমার পিতা তাই আপনাকে মারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনে বলেছিলেন, ওই আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহর কুদরতে রয়েছে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলছি, হে বেটা, তুমি যদি একটা বার আমার তলোয়ারের আয়াতনে চলে আসতে, আমি তোমাকে এক খণ্ডে দ্বিখণ্ড করে দিতাম। কি মনে হচ্ছে শুনে? বাহ্যিকটা মনে হচ্ছে যে ছেলে তো মানবতা দেখালে বাপের উপরে, আর বাপের বক্তব্য শুনে মনে হলো ছেলের প্রতি তিনি দুরাচরণের কথা বললেন। কিন্তু রহস্যটা কি? রহস্যটা কি? ছেলে যদি বাপকে মারত, তাহলে ছেলে যত জাহান্নামে, কথা বলে, আর বাপ যদি ছেলেকে মারত, বাপ যেত জান্নাতে। কিছু বুঝছেন কথা? ছেলে কোথায় যেত? জাহান্নামে। আর বাপ কোথায় যেত? হযরত আব্দুর রহমান অবাক হয়ে গেলেন যে সত্যি আমাকে মারতেন না? বলে, কেন? উনি এক কথায় বললেন, আমি তো ছেলেকে মারতাম না, আমি মারতাম আল্লাহর দুশমনকে, আমি মারতাম নবীর দুশমনকে, আমি মারতাম কোরআনের দুশমনকে, আমি ছেলে মারতাম না। জি, সেই ছেলে ইসলাম কবুল করে জি শান্তির পতাকা তলে চলে এলো। ভাই, বাপ ও ছেলেকে মারতে গেল না, ছেলেও আর বাপকে মারতে এলো না। শান্তি বিরাজ করেছে না করিনি? শান্তি বিরাজ করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাকে আপনাদেরকে বুঝতে হবে, কোরআন পড়া তো প্লেন সওয়াব জোগাড়ের জন্য, কিন্তু মনে রাখতে হবে আমার আল্লাহ বললেন, নবী কোরআন দিয়েছি, কোরআনের বায়ান মানুষকে শোনাও। মানুষ কোরআন বুঝেই ভাবনা চিন্তা করবে, তাদের জীবনটা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে তারা শান্তির ধাম জান্নাতে পৌঁছে যাবে। এ শান্তি কোথায় দিয়েছে? জি, এ শান্তির কথা বেদে নাই, রামায়ণে নাই, মহাভারতে নাই, ত্রিপিটকে নাই, জিন্দা বিস্তায় নাই। এ শান্তির বার্তা তো কোরআন। প্রিয় ভাই, তো আমি একটা কথাই আপনাদের শুধু বললাম যে নবী তুমি ওদেরকে বলো আমি আল্লাহ এক, আমি ছাড়া উপাস্য কেউ নেই, উপাস্য কেউ নেই। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার আল্লাহ ওই কোরআন দ্বারা শুনিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া উপাস্য কেউ নেই, আমি ছাড়া চাহিদা কেউ পূরণ করতে পারে না, আমি ছাড়া তোমার ভিক্ষার কেউ দাবি পূরণ করতে পারে না। মনে রাখো, আমি ছাড়া কেউ তোমার রোগ মুক্ত করতে পারে না, আমি ছাড়া তোমায় বিপদ মুক্ত কেউ করতে পারে না, আমি ছাড়া তোমার মনোবাঞ্ছা কেউ পূরণ করতে পারে না। সুতরাং ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার কথা স্মরণ রাখার জন্য নামাজটাকে কায়েম করো। ছড়িয়ে দিলেন এ কথা। আপনি ভাবতে পারছেন জি, রাসূলুল্লাহ ভিন ধর্ম থেকে ইসলামের পথে মানুষকে ডাকতে 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 11 বছর কাটালেন। এই 11 বছরে মার খেলেন, গাল শুনলেন, অত্যাচারিত হলেন,
সমাজ থেকে বয়কট হয়ে গেলেন। জি, নামাজরত অবস্থায় তার গলায় রশির ফাঁস পরিয়ে মারবার চক্রান্ত চলল। সেজদায় গেলেন, উটের পচা জোলাম এনে চাপিয়ে দিয়ে দম লাগিয়ে মারবার চেষ্টা করলো। ভাই, এই নবী 11 বছর ধরে এই প্রতিকূল পরিস্থিতি সামলে এগোচ্ছেন। 11 বছর পর আল্লাহ হুকুম করলেন যে নবী, আমি আল্লাহ আমার ইমানদার বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তবে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। 50 ওয়াক্তের সওয়াব। জি, এ ব্যাপারে কোরআনে ভিন্ন ভিন্ন ধরনের বয়ান এসছে, যা সার কথা নামাজ কায়েম করো। সম্মানিত ভাইরা আমার, যারা ছিল শুধু কলেমা পাঠক, শুধু ছিল তৌহিদপন্থী, শুধু ছিল তারা ইমানদার, শুধু হয়েছিল এক আল্লাহর বিশ্বাসী, 11 বছর পরে যখন আমার আল্লাহ পাক আমার নবীকে মেয়ারাজে ডাকিয়ে নিয়ে নামাজের মতন তোহফা আমার নবীকে দিয়ে পাঠিয়ে দিলেন, অবাক কাণ্ড আশ্চর্যের ব্যাপার। এক মুহূর্তের ঘোষণা, আর পর মুহূর্তেই সাহাবাই কেরামেরা নামাজে দণ্ডায়মান। নামাজে দণ্ডায়মান। এই নামাজের ভিতরে তারা শান্তি খুঁজে পেলেন, নামাজের ভিতরে পবিত্রতা খুঁজে পেলেন, নামাজের ভিতরে বিনয় নম্রতা খুঁজে পেলেন, নামাজের ভিতরে সুশৃঙ্খলা বোধ খুঁজে পেলেন। নামাজের ভিতর দিয়েই তারা ভদ্র আর বিনয়ী আর নম্রতা খুঁজে পেলেন। জোরে বলেন কি গো, নামাজ পড়ে লোক উশৃঙ্খলা হয়? এই কথা বলেন, নামাজ পড়ে লোক উশৃঙ্খলা হয়? নামাজি লোক অপবিত্র থাকে? নামাজি লোক সে সময়টাকে অপচয় করে, তার সময়ের ব্যাপারে সজাগ দৃষ্টি থাকে, যেহেতু তাকে নামাজ পড়তে হবে। সে বকচরায় না জল করে না সে বাড়ি, তার খেয়াল আছে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে। এই যে মানুষের ট্রেনিং, এই যে মানুষের শান্তি মানসিকতা, এ তো ওই কোরআনের বিধানটাকে ভেবে চিন্তেই মানুষ এ পথ বেছে নিয়েছে। একটা বারের জন্য এক পিস মুসলমান ইসলাম যখন নামাজ ফরজ করেছে, নামাজ থেকে তারা এক দিনের জন্য গড়িমসি করিনি, জল ঝাড়াঝাড়ি করিনি। সুবহানাল্লাহ বলে। এমনকি তাদের পেশাগত নেশা, কি বলেছি কি বলেছি বলেন, পেশাগত নেশা। জি, পেশাগত নেশা মদ খাওয়া, যেটা কিনে খেত না বাড়ি বানিয়ে খেত, এরা মদ ছেড়ে দিয়েছে। নামাজে যে শান্তি পেয়েছে, ওই নামাজটাকে আর জীবনে ছাড়িনি। সুবহানাল্লাহ বলেন। সত্যি না মিথ্যা? জানেন তো, এই মদ হারাম হওয়ার আগে নামাজ ফরজ হয়। মুখস্থ রাখুন, মদ হারাম হওয়ার আগে নামাজ ফরজ হয়। তার মানে সাহাবীরা মদও খেতেন, নামাজও পড়তেন। মনে থাকবে, কালকে আবার উল্টো করে বলবেন না তো, কারণ সে বলে গিয়ে সাহাবারা মদ কর। আমরা তো গুনতি জানি না, কোমলি বুঝতে পারি। আবার বলছি, এটা আমার কথা নয়, কোরআনের তাফসীর, সহিহ বুখারীর হাদিসের একত্র বর্ণনা। জি, মদ হারাম হওয়ার আগে কি হয় বলেছি, নামাজ ফরজ হয়। যারা ছিল 11 বছরের শুধু আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, নামাজের হুকুম এসছে, নামাজ ধরে নিয়েছে। নামাজে এমন শান্তি, এমন তৃপ্তি, এমন মজা তারা পেয়ে গেছেন। জি, এরপরে যখন আল্লাহ হুকুম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। আমার আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো ওই সময়ে নামাজের ধারেও যেন ঘেঁষো না। ব্যাপারটা বুঝুন। নামাজ বলো ততক্ষণে
ইমানদারদের মনে জায়গা দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে জি, ইমানদারদের মনে নামাজ জায়গা দখল করে ফেলেছে, ও আর মন থেকে যাওয়ার নাই জি। ফলে নামাজ ছাড়ার প্রশ্ন ওঠে না। কিন্তু কোরআন বলছে তোমরা যখন মদে চুর হও, নেশাগ্রস্ত হও, তখন যেন নামাজের ধারে যেও। এখন বলুন, পরিস্থিতি দুটো, এদিকে নামাজ, এদিকে মদ। মদ তো পুরাতন অভ্যস্ত একটা নেশা, নামাজ তো ধরেছে হালে হালে। এই কথা বুঝে আসছে না জি? কিন্তু নামাজে এমন তৃপ্তি পেয়েছে, এমন মজা পেয়েছে, মদের নেশা ছুটে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী এমনি বলেননি কুররাতু আইনি আস-সালাত। নবী বলতেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো আমার চোখের শান্তি হলো নামাজ, নামাজ, নামাজ। আমি নামাজে যত শান্তি পাই আর কিছুতে আমি অত শান্তি পাই না। আমার রাসূল এমনি বলেননি আস-সালাতু মিরাজুল মুমিনিন। ও বিশ্ববাসী, ও গো ঈমানদার নারী পুরুষ, মনে রাখো নামাজ হলো ঈমানদারের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। তার মানে মেরাজে যেমন আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করেছিলেন পর্দার ব্যবধানে, একজন নামাজি যখন নামাজে দাঁড়ায় সেও তো আল্লাহর সঙ্গে কথা বলে।